এখানে একটা কিন্তু লাল কুমড়া ধরেছে, ওই যে দেখো কোনাখানে দেখো, দেখলে ওটা কিন্তু লাল কুমড়া। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন কিন্তু সকাল 8টা বাজলো আর আমি এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন সবার ফার্স্টে আমাকে মুখ হাত ধুয়ে ফ্রেশ হতে হবে, দেন তোমাদের সাথে কথা বলতে হবে। তো চলো সবার ফার্স্টে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু আমি মুখ ধুবো, এটা আমাদের কল, ওইখানে পানি উঠে অ্যান্ড ওইখানে ব্রাশ কলগেট সব কিছু রাখানো আছে আমার। তো চলো সবার ফার্স্টে আমি তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নি। তো গাইস আমি কিন্তু মুখ হাত ধুয়ে ছাদের ওপরে চলে এসেছি অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের ছাদের লুক আছে। অ্যান্ড আমাদের বাড়ি আজকে না মানে কালকে এসেছে আমার মাসির বেটিগুলোকে দেখো, এইটাকে দেখো, ওই ওকে ধরলে দেখা। তো এই যে দেখো, হাসো একবার, হাসো হাসো, এই যে একে দেখো, এই তো হেসেই গেল কিরে ভাই, আর ওই পালিয়েছে, আই 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 তুই আই। তো গাইস যাই হোক, এখন কিন্তু আমি সবার ফার্স্টে চাটা খেয়ে নেবো, তারপর আমি কিন্তু আমার বাইরের দিকে যাব অ্যান্ড তোমাদেরকে তখন বলছি। তো গাইস আমি কিন্তু ছাদে থেকে নিচে চলে এলাম অ্যান্ড নিচে এসে আমি কিন্তু চা খেতে বসে গেছি। অলরেডি আমি চা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে আছে খড়মা, এগুলো কিন্তু খড়মা আমাদের গ্রাম্য ভাষায় বলে। তো আর এই যে দেখতে পাচ্ছি এখানে চা, র চা, সো খড়মা আর র চা আমি এখন খেয়ে নেবো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ চায়ের সাথে খড়মা এখন খাচ্ছি আমি বসে বসে। তো এই যে দেখো খড়মা এবং চা, হ্যাপি টেস্ট। তো গাইস তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। আমার চা খাওয়া হয়ে গেল কমপ্লিট। এখন কিন্তু আমি যাব আমাদের ছোট্ট জমি, মাঠের পাশে আমাদের একটা জমি আছে, সেখানেই যাব। এই যে দেখতে পাচ্ছ চাবিটা নিয়ে নিয়েছি, তো চলো সেখানে যাই। আমি কিন্তু অলরেডি মাঠের সাইডে চলে এলাম এবং আমাদের জমিটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এইটা এর ভিতরে, ঠিক আছে। যাই হোক এখানে কিন্তু তালা মারা আছে, তো তালাটা এখন খুলবো, তারপর ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি লাগানো আছে বা কি কি গাছ আছে বা ঘাস মাছ যাই আছে তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে। তো চলো তালাটা খুলি ফার্স্ট, চলো তালাটা খুলে নিই। তালাটা খুলে এই যে দেখতে পাচ্ছ, তো এখানে রেখে দিই, কোনায় রেখে আবার গেটটাকে লাগিয়ে দিই, নাহলে ছাগল টাগল আবার ঢুকে যাবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এইখানে দেখো, এইগুলো কিন্তু মরিচ লঙ্কার গাছ। তো এই লঙ্কার গাছগুলো আমি লাগিয়েছি কিছুদিন হলো, আমি নিয়ে এসেছি বাজার থেকে, দেন এই আমাদের এই ছোট জমিতে লাগিয়েছি। তো এই যে দেখো এই গাছটায় কিন্তু ফুল ধরেছে, তো ফুল এসেছে এই গাছটা, অলরেডি লঙ্কাও আসতে চলেছে। তো যাই হোক এইগুলো হলো লঙ্কার গাছ এখানে লাগা আছে, এগুলো দেখলে তোমরা। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু লেচুর গাছ, এটাই লেচুর গাছ, এটা একটা। অ্যান্ড এইখানে দেখো এটা একটা কাঁঠালের গাছ, এটা কি দেখবে। আর এইটা দেখো এটা কিন্তু এটাও লেচুর গাছ। সো এই যে দেখতে পাচ্ছ ওটা একটা লেচুর গাছ অ্যান্ড এটা একটা লেচুর গাছ, ঠিক আছে। আর এইখানে আমি কিন্তু খুঁড়ে রেখেছি, এইগুলোতে কিন্তু ধনেপাতা বা পালং শাক এগুলো লাগিয়ে রেখেছি। অ্যান্ড এইগুলোতে বেগুনের গাছ, এই যে দেখো বেগুনের গাছ, এইটা একটা, ওইটা একটা, আর এটা একটা পেঁপে গাছ। অ্যান্ড এইদিকেও বেগুনের গাছ লাগানো রয়েছে, এদিকেও বেগুনের গাছ, ওইটাও একটা বেগুনের গাছ ওইদিকে। আর এই যে দেখো এইটা কিন্তু নারকেলের গাছ লাগিয়ে রেখেছি আমি কিন্তু, এই যে দেখো গাইস এটা কিন্তু নারকেলের গাছ। তো যাই হোক নারকেলের গাছটা দেখলে, নারকেলের গাছ কিন্তু অনেক দিন লাগবে বড় হতে, সে যাই হোক তবুও লাগিয়ে রেখেছি। অ্যান্ড এই দিকটায় যে দেখলে এখানে একটা কুলের গাছ আছে, বাট সেটা সম্পূর্ণ হয়নি, বড় হয়নি এবং এখন কুলও ধরবে না, সে যাই হোক তবুও হচ্ছে। এখানে একটা কাঁঠালের গাছ আছে, এই যে দেখো এটা কিন্তু কাঁঠালের গাছ। আর নিচে আছে লাল কুমড়োর গাছ গাইস, এই যে দেখো এখানে একটা কিন্তু লাল কুমড়ো ধরেছে, ওই যে দেখো কোনাখানে দেখো, দেখলে ওটা কিন্তু লাল কুমড়া। আর এই যে দেখো এদিকে ফুল ধরে আছে অলরেডি, এদিকেও লাল কুমড়া হতে চলেছে। এবং এই দিকে আমি লাগিয়ে রেখেছি টমেটো গাছ। তো টমেটো, এই যে দেখো টমেটোর গাছ লাগিয়ে রেখেছি, টমেটো হবে। তো এখন হয়নি, তবে নেক্সটে দেখা যাবে। সে যাই হোক লাগানো রয়েছে, ইনশাআল্লাহ একদিন হবে। সো যাই হোক এই যে দেখো দেখো এইটা কত বড় ফুল গাইস, দেখো এই যে দেখো ওর ভিতরে পিপিলিকাগুলোকে দেখো। তো যাই হোক এটাও কিন্তু ওই লাল কুমড়ো ফুল। অ্যান্ড এখানে দেখো একটা লাল কুমড়ো সমেত ফুল ধরেছে,
তো যাই হোক, অনেক কিছুই দেখালাম তোমাদেরকে। সো গাইস, এটাই আমাদের জমি বা বেড়া বলতে পারো, আমরা বেড়া বলি এটাকে হালকা করে। তো গাইস, এখন কিন্তু আমি পানি বয়ে বয়ে নিয়ে এলাম, কারণ আমাদের জমিতে পানি দিতে হবে। আমি যেগুলোতে পালংয়ের বীজ বুনেছি, সো সেইগুলোতে পানি না দিলে কিন্তু হবে না। তার জন্য এই যে দেখতে পাচ্ছ, এই পানিগুলো কিন্তু আমি পাশের বুবুর বাড়ি আছে একটা, তো ওই বুবুর বাড়ি থেকে পানিগুলো নিলাম অ্যান্ড পানিগুলো আমি কিন্তু এখন জমিতে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই। তো এই যে আমি পানি নিয়ে চলে এলাম আমাদের জমিতে, এখন দিয়ে দেবো পানি। তো এই যে দেখো, প্রথমে এগুলোতে দিতে হবে, এগুলোতে লাগা আছে পালংয়ের বীজ। যদি পানি না দিই তাহলে হবে না, তো তাই জন্যে পানি দিতে হবে। চলো পানিটা দিয়ে দিই, ভালোভাবে পানিটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। তো গাইস, দেখতে পাচ্ছ এক বালতি পানি শেষ হয়ে গেল অলরেডি, তবুও আমার জমিতে কিন্তু সম্পূর্ণ পানি দেওয়া হয়নি। অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি রয়ে গেছে। তো আরেকবার যেতে হবে, আর এক বালতি পানি আনতে হবে অ্যান্ড পুরোটাই পানি দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা হয়ে গেছে অলরেডি অ্যান্ড এই দিকটা বাকি আছে। এই যে দেখো, ওগুলো শুকো শুকো লাগছে, তো শুকনো হয়ে আছে, ওই দিকে পানি দিতে হবে। তো যাই হোক, এই দিকটাতে দিয়ে দেবো, দিয়ে কিন্তু বাড়ি চলে যাব। তাড়াতাড়ি করে নিয়ে আসে পানি অ্যান্ড দিয়ে দিই। তো গাইস, আমি কিন্তু জমিতে পানি দিয়ে বাড়ি চলে এলাম। আর গাইস, আর কিছু বলার না, আজকের ব্লগটা এমনিতেই বড় হয়ে গেছে, তার জন্যে আজকের ব্লগটা এতটাই ছিল। গাইস, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য গাইস বাই বাই।